কোনোটা 2 বছর, কোনোটা 1 বছর এরকম এগিয়েছে। তার মধ্যে 3টা F1, F3 এবং F4 এগুলো প্রায় 2 বছর করে বেশি করে এগিয়েছে। যদিও বা এটা অনেকখানি এগিয়েছে, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাপ্লিকেশন যেগুলো সাবমিট হয়েছিল 2007-এ, 2008-এ, কিন্তু এখনো পর্যন্ত ভিসা কিংবা ইন্টারভিউর জন্য এখন স্কেজুল হয় না। কেউ যদি অ্যাপ্লিকেশন করা থাকে ছেলে মেয়ের জন্য, কিংবা কেউ যদি অ্যাপ্লিকেশন করা থাকে ম্যারিড চাইল্ডের জন্য, কিংবা সিবলিং, এই যে অ্যাপ্লিকেশনগুলো হয়ে থাকে ভ্যারি করে থাকে, সেটার উপর বেস করে কিন্তু ডেটটাও চেঞ্জ হবে। F2A ওটাও কারেন্ট আছে, এটাও কারেন্ট আছে, অর্থাৎ একেবারেই বর্তমান মাস পর্যন্ত আছে। F2B এটা 8 মাস এগিয়েছে, গত মাসে যেটা ছিল 1 জানুয়ারি 2019, 8 মাস এগিয়ে এটা 1 সেপ্টেম্বর 2019 হয়েছে। কোনটা কোন ক্যাটাগরি কতটা এগিয়েছে, অর্থাৎ গত মাসে আগস্টে কত তারিখ পর্যন্ত ছিল এবং সেপ্টেম্বরে কত তারিখ পর্যন্ত এগিয়েছে, এইটার তুলনামূলক বিশ্লেষণ করে দেখিয়েছি যে কোনোটা 2 বছর, কোনোটা 1 বছর এরকম এগিয়েছে। তার মধ্যে 3টা F1, F3 এবং F4 এগুলো প্রায় 2 বছর করে বেশি করে এগিয়েছে। এবং F2A-তে একেবারে কারেন্ট 22 আগস্ট আছে, আর তা আজকে 25 তারিখ, একেবারেই কারেন্ট আছে। আর F2B 1 বছর 7 মাস এগিয়েছে। এটুকুন বলেছি। এখন আপনি যদি কিছু বলেন, এবং এরপর ডেট অফ ফাইলিং স্পন্সরস ভিসা অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু যথেষ্ট এগিয়েছে, এটাও আপনি বলতে পারেন। হ্যাঁ, আমরা এটার পাশাপাশি যেটা হচ্ছে কি প্রায়োরিটি ডেটের পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি এখন বর্তমানে যে ফাইলিং ডেট, ফাইনাল অর্থাৎ হচ্ছে কি ডকুমেন্টেশন গুলো সাবমিশনের যে একটা ডেট রয়েছে, সেই ডেটও আমরা দেখলাম এখন প্রত্যেকটা ভিসা ক্যাটাগরিতে এগিয়েছে। বাট এখানে একটা বিষয় হচ্ছে কি, যদিও আমরা বলছি এটা একটা গুড নিউজ, অনেক বেশি এগিয়েছে, তাই বাট এখানে একটা বিষয় যেটা সবারই কনসেন্ট্রেশন রাখা উচিত, সেটা হচ্ছে কি যদিও বা এটা অনেকখানি এগিয়েছে, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাপ্লিকেশন যেগুলো সাবমিট হয়েছিল 2007-এ, 2008-এ, কিন্তু এখনো পর্যন্ত ভিসা কিংবা ইন্টারভিউর জন্য এখন স্কেজুল হয় নাই, কিংবা স্কেজুল হয়েছিল কিন্তু এখনো ভিসা মাঝখানে পজ থাকার কারণে ভিসাটা ইস্যু হয় নাই। কিন্তু তাইলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কি যেটা 2007-8-এ কিংবা 9-এ অ্যাপ্লিকেশন হয়েছিল সেটার এখনো ভিসাটা এখনো দেওয়া হয় নাই, কিন্তু তাইলে 2011-এ যে কিভাবে এটা এখন কারেন্ট হচ্ছে, ইন্টারভিউটা কিভাবে স্কেজুল করবে? সো আমি মনে করি এটা একটা অনেক বড় একটা কোয়েশ্চেন, এবং অনেকটা বিষয়টা ভাবারও অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি যদিও আমরা এখন দেখতে পাচ্ছি 2011-এ গেছে, কিন্তু এমনও হতে পারে নেক্সট মান্থে হয়তো এটা আবার ডেটটা হয়তো আবার স্থির হয়ে যেতে পারে, আবার পিছনেও ব্যাক করতে পারে, রিগ্রেসড হতে পারে। রিজনটা হচ্ছে কি যে অ্যাপ্লিকেশন গুলো সাধারণত তার ইন্টারভিউ জন্য স্কেজুল করা থাকে, এটার মেইন হচ্ছে কি ইয়ারলি কতজন অ্যাপ্লিক্যান্টকে তারা ইন্টারভিউ জন্য স্কেজুল করবে, এরকম একটি প্ল্যান তাদের মধ্যে থাকে। লাস্ট যেহেতু এই কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে যেহেতু অনেকখানি ভিসা পজ ছিল, যার কারণে অনেক আনইউজড কিন্তু বর্তমানে ভিসার নাম্বার রয়েছে, এবং যার কারণে এটা হয়তো এটা এগিয়েছে। বাট তার মানে এই নয় যে কি ওরা এবল হবে এই মাসের মধ্যে 2011 পর্যন্ত ইন্টারভিউ স্কেজুল করাটা, এটা হয়তো প্র্যাকটিক্যালি এটা পসিবল নাও হতে পারে। আর যেটা কারেন্ট ডকুমেন্টেশন সাবমিশনের যে ডেট রয়েছে, এটা স্পেসিফিক্যালি কোন ক্যাটাগরির জন্য এটা অ্যাপ্লিকেশনটা কোনো পার্সন যদি করে থাকে, সেই অ্যাপ্লিকেশনটার উপর বেস করে কিন্তু ক্যাটাগরিটা ভ্যারি করে থাকে। তো সেই ক্ষেত্রে ক্যাটাগরিটা ডিপেন্ড করবে হচ্ছে কি কোনো পার্সন যদি কোনো অ্যাপ্লিকেশন করে থাকে F4 ক্যাটাগরিতে, সেটা একরকমের একটা ডেট থাকবে। তারপর হচ্ছে কেউ যদি অ্যাপ্লিকেশন করে থাকে ছেলে মেয়ের জন্য, কিংবা কেউ যদি অ্যাপ্লিকেশন করে থাকে ম্যারিড চাইল্ডের জন্য, কিংবা সিবলিং, এই যে অ্যাপ্লিকেশনগুলো হয়ে থাকে ভ্যারি করে থাকে, সেটার উপর বেস করে কিন্তু ডেটটাও চেঞ্জ হবে। সো তাদের প্রায়োরিটি ডেটের পাশাপাশি তাদেরকে এটাও দেখতে হবে তাদের কোন ক্যাটাগরির আন্ডারে তাদের ডকুমেন্টেশনগুলো এখন বর্তমানে সাবমিশনের ডেট রয়েছে। অনেক সময় দেখা যায় অনেকে লেটার কিংবা যে নাম্বার কিংবা যে প্রসেসটার মাধ্যমে যেতে হয় ডকুমেন্টেশনগুলো সাবমিশনের জন্য, সেই প্রপার প্রসেসটা হয়তো ইউএসএস থেকে কনভে করা হয় না, দেওয়া হয় না। তাহলে সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে কি ইউএসএস এর সাথে এই বিষয়ে যোগাযোগ করা এবং
তাদের যদি কারেন্ট ডেট হয়ে থাকে তাদের ডকুমেন্টেশন সাবমিশনে, তাহলে সেক্ষেত্রে প্রপার ওয়েতে যদি এটা ইউএসএস কিংবা কনসুলার প্রসেসের সাথে যদি কমিউনিকেট করা হয়ে থাকে, হয়তো তারা এটা অন টাইমে করতে পারবে। কারণ হচ্ছে কি, যে ভিসাটা তাদের যে কারেন্ট হচ্ছে সেটা এমনও হতে পারে তার ডকুমেন্টেশন গুলো প্রপার অন টাইমে সাবমিট না হওয়ার কারণে, কিংবা ডকুমেন্টেশন গুলো দেরিতে ডিকি হওয়ার কারণে, কোয়ালিফাইড হওয়ার কারণে ইন্টারভিউ ডেটটাও হয়তো দেখা যাবে প্রায়োরিটি ডেট কারেন্ট থাকা সত্ত্বেও কিন্তু ওই টাইমের ভিতরে ইন্টারভিউ স্কেজুলিংটা নাও পেতে পারে। কারণ এমবিসির নিয়ম হচ্ছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। যদি ইভেন দো কারেন্ট রয়েছে ভিসার জন্য, কিন্তু ডকুমেন্টেশন যদি কোয়ালিফাইড না হয়ে থাকে, অল ডকুমেন্টেশন যদি স্যাটিসফ্যাক্টরি ওয়েতে সাবমিট না হয়ে থাকে, হয়তো দেখা যেতে পারে যারটা আগে সাবমিট হয়েছে তার অ্যাপ্লিকেশনটা এগিয়ে যাচ্ছে, যদিও বা তার প্রায়োরিটি ডেটটা আরো পিছনে রয়েছে। সো সেটাও ইম্পর্টেন্ট এই মুহূর্তে দেখার বিষয়। আর যেটা অবশ্যই এটা অনেক সারপ্রাইজিং যে কি F4 ক্যাটাগরি অনেকদিন ধরে যেটা অনেক স্লো ছিল, সেটা সাডেনলি অনেক লম্বা টাইম ধরে একটা বিগ একটা গ্যাপ দিয়ে এটা এগিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা যাদের সিবলিং অ্যাপ্লিকেশন গুলো পেন্ডিং রয়েছে তাদের জন্য এটা অনেক বড় একটা গুড নিউজ বর্তমানে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি জান্নাতুল রুমা। আমি একটু আপনার পক্ষে বলে দিই ডেট অফ ফাইলিং, যেটা ফ্যামিলি স্পন্সর ভিসা অ্যাপ্লিকেশন, কোনটার কতটুকু এগিয়েছে। যেহেতু আমরা ফাইনাল অ্যাকশনটা বলেছি, সেক্ষেত্রে ফাইলিংটাও একটু বলে দিই। সেটা হলো যে F1 ক্যাটাগরি, যেটা গত মাসে ছিল 15ই জুন 2019, সেটা কিন্তু 8 মাস এগিয়েছে, এখন 1 ফেব্রুয়ারি 2020 সাল। F2A ওটাও কারেন্ট আছে, এটাও কারেন্ট আছে, অর্থাৎ একেবারেই বর্তমান মাস পর্যন্ত আছে। F2B এটা 8 মাস এগিয়েছে, গত মাসে যেটা ছিল 1 জানুয়ারি 2019, 8 মাস এগিয়ে এটা 1 সেপ্টেম্বর 2019 হয়েছে। F3 যেটা, সেটা 1 বছর 8 মাস এগিয়েছে, অর্থাৎ মার্চ, যেটা গত মাসেরটা ছিল 1 মার্চ 2013, এবার এসেছে 1 নভেম্বর 2014, অর্থাৎ 1 বছর 8 মাস। এবং যেটা F4 ক্যাটাগরি, ভাই বোনের যে ক্যাটাগরি, সেটাও 1 বছর 5 মাস এগিয়েছে। গত মাসেরটাই ছিল 22 জুন 2010, এটা 1 বছর 5 মাস এগিয়ে 1 নভেম্বর 2011 সাল হয়েছে। সুতরাং এটা অবশ্যই হয়তো আমাদের কথা হচ্ছে যে যেটুকুন সময় এই যে একটা এখন যে প্রায়োরিটি ডেটের মধ্যে আসছে, বা অনেকে ওয়েলকাম লেটার পাবেন, সেক্ষেত্রে এটা পেলেও একটা মানসিক স্বস্তি শান্তি তো অনেকেই পাবেন। তারপরে এক সময় ভিসা তো দেবেই, যতই যে সংখ্যা হোক বা যেটাই হোক না কেন, স্লট খালি হওয়ার সাথে সাথে নিশ্চয়ই ডাকবে, কেউ না কেউ তো পাবে। যারা পাবে তারা তো ভাগ্যবান হবে। হয়তো কারো যেগুলো যে আপনি বললেন 2007 বা 2018 অনেকেই পায়নি, তাদের হয়তো ওয়ান্টিং ছিল, বা হয়তো এগুলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে ফেলে দিয়েছিল, কাগজপত্র ওয়ান্টিং ছিল, ঠিকমতো দেয়নি, সে কারণে এরকম হতে পারে কিছু মানুষের। কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা আলোচনা করি বা দেখি, তাহলে এই যে ইমিগ্রেশনের যে খুবই কঠিন একটা অবস্থা চলছিল অনেকেই বলেন, কিন্তু তার মধ্যে দিয়ে এই প্রশাসনের এই বর্তমান কার্যক্রম দেখে মনে হচ্ছে ইমিগ্রেশনের এই বিষয়টি যথেষ্ট গতি পেয়েছে। বিশেষ করে ফ্যামিলি বেসড যে ইমিগ্রেশনগুলো আছে, সেটার ক্ষেত্রে তো অবশ্যই এটা ধন্যবাদ, বা এটা একটা সুখকর খবর নিশ্চয়ই আমরা বলতে পারি। আপনি এই সম্পর্কে আর কি কিছু বলবেন আমাদের দর্শকদের জন্য? যে অ্যাপ্লিকেশন গুলো, তা অনেকের হয়তো এটাও একটা প্রশ্ন থাকতে পারে যে কি যাদের এখন অ্যাপ্লিকেশন গুলো বর্তমানে ইন্টারভিউ একবার হয়ে গিয়েছে, কারেন্টলি যেহেতু এটা ভিসা পজ টা লিফটেড হয়েছে, তাহলে সেক্ষেত্রে হয়তো ফিউচারে তাদের অ্যাপ্লিকেশন গুলো কি পুনরায় তাদের আবার ডকুমেন্টেশন কিংবা কোনো কিছু প্রসেস হতো করতে হবে কিনা, কিংবা পুনরায় কি তাদের ইন্টারভিউর জন্য স্কেডিউল করবে কিনা। তবে এই বিষয়টা এখনো ক্লিয়ার না যে কি অ্যাপ্লিকেশন গুলো পুনরায় কি লাগবে, কারণ ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে এখনো পর্যন্ত যদিও বা তারা রিকোয়ার্ড এখন ইন্টারভিউ স্কেডিউল করে ভিসা ইস্যু করার জন্য, বাট ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে কিন্তু এখনো ফর্মালি হয়তো দেখা গিয়েছে লোকাল পর্যায়ে এখনো পর্যন্ত কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশন এখনো যায়নি। আর রিসেন্টলি আমরা এটাও দেখতে পাচ্ছি অনেক ভিসার ইন্টারভিউ
ক্যান্সেল হচ্ছে, যেটা সাধারণত সেপ্টেম্বরে যাদের ভিসা ইন্টারভিউ ছিল তাদের অনেকগুলো ইন্টারভিউ ক্যান্সেল হচ্ছে। এটাও হয়তো হ্যাঁ এফেক্ট হতে পারে ভিসা ইস্যুয়েন্সের ক্ষেত্রে, কারণ যেহেতু অ্যাপ্লিকেশন ইন্টারভিউটি ক্যান্সেল হচ্ছে, হয়তো ফিউচারে আবার স্লট অ্যাভেলেবল হবে, আবার স্কেজুল করা হবে। তো বিষয়টা হচ্ছে কি, যে কারণে এখন ভিসা ইন্টারভিউ ক্যান্সেল হচ্ছে, তার মধ্যে ওয়ান অফ দি বিগ রিজন হচ্ছে কি পাবলিক চার্জের ম্যাটারটা কিভাবে অফিসাররা এটা ডিল করবে, কিংবা পাবলিক চার্জের বিষয়ে তাদের যথাযথ ট্রেনিং এর যে প্রয়োজনীয়তাটা রয়েছে সেই ট্রেনিংটা কি তারা প্রপার পাচ্ছে কিনা, তার জন্যই অফিসারদেরকে এক্সটেন্সিভ ওয়েতে ট্রেনিং করানো হচ্ছে। এবং যার কারণে হয়তো সামনে অনেকে এটাও দেখতে পারে যে কি তাদের ইন্টারভিউ ক্যান্সেল হতে পারে। বাট যদি ক্যান্সেল হয়ে থাকে তাহলে খুব বেশি চিন্তার কোনো কিছু নাই। তারা এখন যে ভিসাগুলো ইন্টারভিউ গুলো ক্যান্সেল হবে, তারা সামনে এটার কিন্তু পুনরায় রিস্কেডিউল করা হবে।